আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আছি মসজিদুন নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বনী ইসরায়েল একজন নবী ছিলেন। আমরা এখন সেই মাকবারা দেখার জন্য এখানে আসছি। তো আমাদের সাথে বাংলাদেশি ভাইরা আসছে, ওনারা এখন দেখবেন, আমাদের সাথে একসাথে যাব আমরা। চলুন আপনাদেরকে দেখাই। নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন আল্লাহ প্রদত্ত ওহীপ্রাপ্ত নবী, যিনি বনী ইসরায়েলের একজন ন্যায়পরায়ণ মানুষ হিসেবে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে সুপরিচিত ছিলেন। তাকে কোরআনে উল্লেখ করা হয়নি, তবে হাদিস ও ইতিহাসবিদদের মতে তাদের বর্ণনা এসেছে তার নাম ও ঘটনা। ইবনে কাসির রহমাতুল্লাহ সহ অন্যান্য মুসলিম ঐতিহাসিকদের মতে নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যিনি ভবিষ্যৎবাণী করতেন এবং স্বপ্নের ব্যাখ্যা দিতেন। তিনি একটি সিংহের গুহায় নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন। আমরা এখন নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লোকমান হাকিম ওনার মাকবারাগুলো জিয়ারত করব। তো আমরা এখন সেদিকে যাচ্ছি। মুসলিম বিজয়ী সেনাপতি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাক বিজয় করেন, তখন তিনি নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আবিষ্কার করেন। এটা হচ্ছে নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকামুন নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোকমান হাকিম, যার কথা কোরআনে একটি সূরা তার নামে নাজিল হয়েছে। নবী লোকমান হাকিম, এটা একদম নিচে, উপর থেকে অনেক নিচে। এটা আমরা সিঁড়ি বেয়ে বেয়ে নিচে দেখে নামছি, যদি এটা বন্ধ ছিল আমরা অনুমতি নিছি নিচে নামার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আমরা মাকামুন নবী দানিয়াল ও লোকমান হাকিম এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।